সকালের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে হঠাৎ করে আমি কেন বাপের বাড়ি চলে এলাম। অ্যাকচুয়ালি হঠাৎ করে নয়, মানে দুদিন আগে আমাকে মা ফোন করে বলল যে আজকে যেন আমি আসি। তো আজকে ছিল মঙ্গলবার। তো হঠাৎ করে কেন এলাম, কী করলাম, সবটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমেই বলবো। তো আমি মৌসুমি, আজকে কিন্তু চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা বড় ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর সবাইকে জানাই যে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে সবাই একটু আমাকে ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তো কেন এসেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে তোমরা, সকাল সকাল কিন্তু আমি পিঠে বানাতে শুরু করে দিয়েছি। আর ওদিকে মা আর বেটু ওরাও দুজনে কিন্তু বানাতে বসে গেছে। তো কেন কিসের জন্য এগুলো বানানো হচ্ছে সেগুলোই তোমাদের জানাবো। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে ছিল আমাদের বাপের বাড়িতে দেশপালুনি বা পিঠে চচ্চড়ি। তো আজকে সারাদিন পিঠে পরব নিয়েই সবাই ব্যস্ত থাকবে, আজকে কোনো ভাত হবে না। আর এদিকে আমার বেটুকে দেখো, ও কিন্তু বানাচ্ছে গণেশের যে হাতের লাড্ডুটা থাকে, তো ওটার নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি ওটাকে কি বলে। তো যাই হোক, ছেলে কিন্তু ওটাই বানাচ্ছে, ঠিক পিঠের শেপ দিয়ে ওর মধ্যে নারকেলের পুর ভরে ওটাই বানাচ্ছে। আর এদিকে দেখো, আমি ওদিকে ফুলুরিগুলো ভেজে নিলাম, তারপর আমি এদিকে চলে এসেছি পুরপিঠাগুলো পাকানোর জন্য। আর এদিকে মা কী করছে, একবার পুরপিঠে বসিয়ে দিয়েছে, তার সাথে কিন্তু বানাচ্ছে দেখো তালের এই বড়া পিঠেগুলো। তো এগুলো কিন্তু একটু অন্যরকমভাবে বানাতে হয়। তো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই পিঠেগুলো না অনেকটা খেতেও অনেক সুন্দর হয়। তো তোমরা কারা কারা এই পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে, বিশেষ করে মায়ের হাতেরটা না আমার অনেক ভালো লাগে। তো মোটামুটি পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে এসেছে। আর এদিকে আমি যেহেতু খেয়ে আসিনি, তো সেই জন্য আমি আর বেটু দুইজনে ভাবলাম তাহলে খেয়ে নিই। তো আজকে যেহেতু আমাদের এখানে দেশপালুনি, আর এদিকে বোনেদের বাড়িতেও প্রত্যেক বছর কিছু না কিছু পাঠানো হয় তালের খাবার, সেই জন্য মা বললো একই দিনে তাহলে হয়ে যাবে, তাই আর কি আমার এখানে আসা আজকে। এদিকে দেখো, পিঠেগুলো এখন আমি প্যাকিং করতে বসে গেছি। তো দুটো জার নিয়ে নিয়েছি, এর মধ্যে করে পিঠেগুলো প্যাকিং করব। প্যাকিং করে এখন এই দুটো জার যাবে দুই বোনের বাড়িতে। তো আমরা যেহেতু তিন বোন, তো আমার এই কাছে বিয়ে হয়েছে বলে আমি মাকে অনেকটা হেল্প করতে পারি বা যে কোনো কাজে টপ করে চলে আসতে পারি। কিন্তু আমার বোনেদের যেহেতু দূরে দূরে বিয়ে হয়েছে, তো ওরা সবসময় আসতে পারে না। আর যাই হোক, দেখো এখন কিন্তু পিঠেগুলো আমার প্যাকিংও হয়ে গেছে। এবার দেরিও হয়ে যাচ্ছে, কারণ পিঠেগুলো আমাকে বানাতে হয়েছে প্রায় 1টার ভেতরে। তো অনেকখানি ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো গাড়িও চলে এসেছে। তো এই গাড়িটা যাচ্ছে কিন্তু পাঁশকুড়া রাধামণি। তো রাধামণিতে হচ্ছে আমার ছোটো বোনের বাড়ি, সেই জন্য মা কিন্তু গিয়ে দেখো বাসে তুলে দিল। আর এই বাসটা গিয়ে নামাবে 3টের সময়। আর এদিকে দেখো, আমি আর আমার সেজো কাকিমা দুইজনে মিলে কিন্তু চলে এসেছি খড়গপুরের গাড়িতে তুলতে। তো আমার মেজো বোনের বাড়ি হচ্ছে খড়গপুরে, সেই জন্য কিন্তু এই গাড়িটা এসেছে 1টায়। আর ছোটো বোনের ওখানে গাড়িটা ছিল 12:45-এ। তো সেই জন্য 1টার মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে সবটা রেডি করতে হয়েছে। মানে খুবই ব্যস্ত ছিলাম সারাটা দিন। তো সত্যি কথা বলতে ফেসবুকেও ঠিক করে আসা হয়নি আমার ঠিক মতো, মানে লাইভটাও আজকে করতে পারিনি। তো যাই হোক, দেখো এদিকে খড়গপুরের গাড়িতেও তুলে দিলাম। যাক বাবা, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। মানে যেটার জন্য এত ব্যস্ততা ছিল সেটা এখন হয়ে গেছে। তো এবার অনেকখানি বেলাও হয়ে গেছে, আর আমার ছেলের কিন্তু খিদে পেয়ে গেছে। তো তোমাদের বললাম না যে আজকে আমাদের এখানে ভাত নেই, মানে ভাত রান্না করে চলে না আর কি। তো পান্তা ভাত খেতে হয়। তো যাই হোক, কী করা যাবে, রিচুয়ালস যখন আছে তখন তো মানতেই হবে। এদিকে আমি স্নানও করে নিয়েছি আর ছেলেকে খাইয়েও দিয়েছি। তো আমার এখনও অবধি খাওয়া হয়নি। তো অনেকগুলো দিন পর এই রিচুয়ালসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মা, ঠাকুমা, কাকিমা এরা সবাই কিন্তু এটা করতো। তো এটা দেখতে না খুব ভালো লাগতো, জানো। সব পিঠেগুলো হয়ে যাওয়ার পর সবার প্রথমে না এই পিঠেগুলো মানে করে নিতে হতো। তো এই যে পায়েসটা দেখছো আর এই বড়া পিঠাটা দেখছো তালের, এগুলোতে না কোনো প্রকার নুন দেওয়া নেই, মানে নর্মালি বানানো হয়েছে আর ছোটো ছোটো করে বানানো হয়েছে। তো এগুলো এখন দিতে যাব আমি, মানে পুকুর ঘাটে। তো তখন হচ্ছে ঠাম্মা দিতে যেত, নইলে মা দিতে যেত, তো মায়ের সাথে আমিও যেতাম। আর যাই হোক, এদিকে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি যে স্নান করে এসেছি এতটাই আমার তাড়াহুড়ো ছিল, তো ভিডিওটা করার পর আমি দেখেছি, তো আমি যে ড্রেসটা পরেছি মানে নাইটিটা, আমার মানে ফ্রন্ট সাইডটা চলে এসেছে ব্যাক সাইডে। মানে তোমরা বুঝতে পারছো যে কতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর অনেকখানি বেলা হয়ে গেছে। তো আমার এখন এই টাইমটা হবে 1:30 প্রায় আমার স্নান করে আসতে। তো এখন চলে এসেছি দেখো পুকুর ঘাটে। তো যাই হোক, ভিডিওটা যখন করেছি তোমাদের সাথে শেয়ার করব, তো ওইগুলো একটু আধটু ভুলভাল হয়েই থাকে। তো তোমরা একটুখানি যে কেউ কিছু খারাপ মাইন্ড নিও না। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য এটাও আমি শেয়ার করলাম। পরে কিন্তু আমি খুবই হেসেছি, মানে খুবই হেসেছি। তো দেখো পুকুর ঘাটে এখন চলেও এসেছি। আর অনেকেই দেখো এরকম কুমড়ো পাতাগুলো কিন্তু দিয়ে গেছে, তো ঠাকুরকে এখানে ভোগ নিবেদন করে গেছে। তো আমি এসে একটুখানি মা গঙ্গাকে একটুখানি পুজো করে নিলাম।
নিয়ে একটু ধূপ দিয়ে দিলাম। আজ কতগুলো বছর যে এই পুকুর ঘাটে আসিনি তার ঠিক নেই। মানে এখন তো সব কিছু বাড়িতেই জানো তো, সব কিছু পাইপলাইন, জল সব কিছুটাই বাড়িতে। আর পৌরসভা যেহেতু জলের কষ্টটা হয় না, কিন্তু তখনকার সময় এই পুকুরেই কিন্তু সব কিছুটা করতে হতো। মানে বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি বাথরুমের জলটাও কিন্তু পুকুর থেকে নিয়ে যেতাম। সেগুলোই আমি ছেলেকে বলছিলাম। আর এদিকে ছেলে বলে, ও একটা নতুন নিয়ম দেখেছে না, ছেলে বলে কি, মা তুমি আমাকে দাও, আমি ভাসাবো। তো যাই হোক, আমি আর সেরকমভাবে কিছু বললাম না, ছেলেকেই দিলাম ভাসানোর জন্য। আর ও খুব আনন্দ পেয়েছে এটা দেখে, বলছে তুমি কেন আমাদের করনি। তো যাই হোক, সবার বাড়িতে তো আর সব রকম নিয়ম থাকে না, এটাই হচ্ছে আমাদের ঠাকুরের নিয়ম ছিল। তো বেটু কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর এই পুকুরটাতে যে কত ঝাঁপাঝাঁপি করেছি, কত লাফালাফি করেছি, তো সেটাই আমি বেটুকে বলছিলাম। তো এই পুকুরের এই জায়গাগুলোতে বসে কত আমরা ছিপ ফেলেছি, আর সেই ছিপ নিয়ে কত মারামারি হয়েছে আমাদের 3 বোনের মধ্যে। তো দেখো, ওই যে আমাদের বাড়ি আর দোকান, আর তার অপোজিটেই কিন্তু পুকুর, তবুও দেখো পুকুর ঘাটে আমাদের তেমন একটা আসা হয় না। তো যাই হোক, সবাই মিলে আজকের ভিডিওটা মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো খেতে হবে এখন, টাটা। ভালো লাগলে লাইক করে